রাইট অফকোর্স অগ্নি তুলসীর প্রেম তো একদম অফকোর্স অগ্নি, এখানে কোনো প্রশ্নই আসে না। কারণ ভোলাকে তুলসী নিয়ে এসছে জাস্ট অগ্নির সত্যি কোনো ক্ষতি করতে পেরেছে পরমা রায় বর্মন, নাকি সে বেঁচে আছে সেটা জানা যায়। নমস্কার, আমি শ্রী বেঙ্গল সুপ, আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে ফাইনালি অনেক দিন পর আবার দুজনকে পেলাম। কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। মানে কেমন আছি সেটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ এই মুহূর্তে তোমরা সকলে এসছো, সবাই প্রেজেন্ট রয়েছে ফেরারি মনির সেটে। আমরা 600 এপিসোডস কমপ্লিট করেছি এবং সেখানে সামিল থাকতে পেরেছি। এরকম একটা ধারাবাহিকের পার্ট হতে পেরে, অংশ হতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে লাগে, লাকি ফিল হচ্ছে। একদম। তোমার কাছে যাবো যে যেখানে কিনা 2 থেকে 3 মাস বা 6 মাসের মধ্যে যেখানে ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে আজকাল টিআরপির জন্য, সেখানে 1 বছর 9 মাস জার্নিটা কি বলবে? 600 পর্ব দেখতে এখানে একটাই কথা বলার, অফকোর্স থ্যাঙ্কস টু আওয়ার অডিয়েন্স, এপার বাংলার অডিয়েন্স এবং ওপার বাংলার অডিয়েন্স। আপনাদের ছাড়া এটা কোনোভাবেই পসিবল হতো না। এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আমাদের গোটা টিমের যে হার্ডওয়ার্কটা, যে ইনভলভমেন্ট, আজকে আমরা 600 এপিসোডে দাঁড়িয়ে, বাট কারোর এক ফোঁটাও গা ছেড়ে দেওয়া ব্যাপারটা নেই। সকলে প্রচণ্ডভাবে ইনভলভড, প্রচণ্ডভাবে হার্ডওয়ার্ক করে কাজটা করছে, প্রচণ্ড ভালোবেসে জেনুইন জায়গা থেকে কাজটা করছে। অফকোর্স খুবই ভালো লাগার জায়গা, এবং সেই কারণেই হয়তো আমরা এতদিন ধরে রান করছি। আর টাচউড যেন আরো রান করতে পারি সেটাই চাইবো। আচ্ছা, তোমার কাছে যাবো যে কেমন লাগছে মানে তুলসীকে এরকম ভাবে সিঁদুর পরে, নাকে একটু সিঁদুর পরেছে, মানে একটা প্রেম প্রেম সেভাবে নিউ অ্যাকচুয়ালি আমরা এখানে 4 বার এরকম বিয়ে সেজে, মানে পুরনো হয়ে গেছে এসব দেখতে দেখতে। আজকে তো একটু অন্যরকম লাগছে। মানে এখন তো ইরিটেটিং লাগে যে আবার বউ সাজতে হবে, আবার এত জিনিসপত্র করতে হবে। সো এটা এখন একঘেয়ে হয়ে গেছে। কিন্তু নাকে সিঁদুর পরে নাকি বউ দেখে ভালোবাসে, সত্যি কি তাই? আর ব্যাপারটা হচ্ছে আমি কথাটা বলিনি। ব্যাপারটা হচ্ছে ও তো ওর ভার্জনটা বললো, সে ঠিক আছে, সে বলতেই পারে, তাতে অসুবিধে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যতবারই লুক হচ্ছে, এটা আই থিঙ্ক 4th টাইম এই সিরিয়াল, এই ধারাবাহিকে 4th টাইম। তো আমার যতবারই ওকে এই লুকে দেখি, আমার ততবারই নতুন লাগে, ভালো লাগে, সুন্দর লাগে। দেখেছো, দেখো, বুঝতে পারছো ব্যাপারটা, প্রেমটা জমছে তো। রাইট অফকোর্স অগ্নি তুলসীর প্রেম তো একদম। অগ্নি তুলসী প্রেমটা দর্শকরা ভীষণ ভাবে পছন্দ করেছে এবং পুরো অন্য ধরনের একটা গল্প। এটার জন্য পার্টিকুলারলি আমাদের ফ্যান পেজের সকল সদস্যদের থ্যাঙ্কস জানাতে চাই। ওদেরকে আমি আজকে মিস আউট করতে পারবো না। এই অগ্নিশী যে ব্যাপারটা, হ্যাশট্যাগ অগ্নিশী, সেটা কিন্তু ওদের প্রডিউস করা, ওদের ক্রিয়েট করা। অফকোর্স আমাদের কেমিস্ট্রিটা দর্শক প্রচণ্ড পজিটিভভাবে নিয়েছে, প্রচণ্ডভাবে ওরা আমাদেরকে ভালোবেসেছেন। সেই কারণে ফ্যান পেজের সকল সদস্যরাও এই অগ্নিশীটা ক্রিয়েট করেছে, বাট ওদের হার্ডওয়ার্ক ইজ আনাদার লেভেল। ঠিক আছে, তো ওদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম। কেক কাটা দিয়ে শুরু হলো, আর কি কি প্ল্যানিং আছে তোমার কাছে? যাই একটু আর কি কি প্ল্যানিং, মানে আর কি কি প্ল্যানিং? 600 পর মানে স্পেশাল লাঞ্চ তো হয়ে গেছে, ডিনার কি হচ্ছে? স্পেশাল রাত্রিবেলা থেকে যাবো বলছো? আর কি হবে? ডিনার মানে কি এখানে থেকে যাবো বলছো? তারপর বোঝা যাচ্ছে, তারপর আমরা চলে গেলে সবকিছু হবে। একদমই তাই নয়, ওটা জোকস অ্যাপার্ট। স্পেশাল হয়তো আমাদের সন্ধ্যেবেলায় কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কারণ আজকে একটু শুটিংয়ের প্রেশারও রয়েছে, ব্যাংকিং প্রেশার রয়েছে এই মুহূর্তে। বাট খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে এসছি, একটা হই হই রই রই পড়েছে, একটা দশমী বিজয় বিজয় ফিল হচ্ছে, ভালো লাগছে। মানে বিয়েটা কি তুমি এইভাবে দেখতে চাইছো যে বিয়ে মানে দশমী? এটা তো বিয়ে নয়, এটা বিয়ের লুক নয়, এটা তো মানে বিয়ে সাজে আছি, কিন্তু বিয়ে নয়। কি হবে না হবে সেটা ব্যাপারটা বলছি না, বিজয় বিজয় এই যে সেলিব্রেশনটা যতবারই আমাদের সেলিব্রেট হয়, 100 বলো, 200 বলো, 300 বলো, 500 এপিসোড, প্রতিবারই ওরকমই একটা ফিল হয়, প্রচন্ড একটা মানে হই হই হয়, একটা পুজো পুজো ফিল আসে। তো সেইটা আর কি। একদম। তো চরিত্রটা যদি একটু এবার বলো, মানে সবাই জানে, তবু একটু ছোট করে যদি তুমি আগে বলো। চরিত্র এই মুহূর্তে আমরা সবাই গল্পে যা জানি, অগ্নি মারা গেছে, কিন্তু অগ্নি লুকালাইক পাওয়া গেছে যে তুলসী অগ্নিকে সাজিয়ে, ভোলা, যার নাম ভোলা, তাকে অগ্নি সাজিয়ে ফ্রন্টে রেখে লড়াই চালিয়ে যাচ্ছে যে অগ্নিকে কারা খুন করেছে। এবং একটা সময় দেখা যায় যে অগ্নি বেঁচে আছে,
এবার এই জায়গায় দাঁড়িয়ে আমি বিপুল হিসেবে যদি বলি, সেখানে অগ্নি একদিকে চূড়ান্ত ইন্টেন্স একটা ক্যারেক্টার। অগ্নি এই মুহূর্তে আরও চরিত্রের শেড বদলে গেছে। অগ্নি আগে যা ছিল, সেখানে একটা খুন হওয়ার পরে, ঘা খাওয়ার পরে, আঘাত হওয়ার পরে একটা মানুষের যেমন মেন্টালি, সাইকোলজিক্যালি, ফিজিক্যালি সব রকম দিক থেকে একটা চেঞ্জেস আসে, সেটা একদিকে প্লে করতে হচ্ছে। তারপরে এদিকে একটা আদ্যপন্ত ভোলা, একদম ব্যাঙ্গন একটা ডিফারেন্ট ক্যারেক্টার, এবং সেখানে ততটাই সহজ, ততটাই সরল, ততটাই মানে উদার, মায়া, মমতা সবটা মিলেমিশে ভোলার মুখে রয়েছে। তো এই দুটো ক্যারেক্টার ব্যালেন্স করতে হচ্ছে আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেটা আমি কতটা করতে পারছি জানি না, কিন্তু আমি আমার সবটা দিয়ে করার চেষ্টা করছি। আমি আমার সবটা যতটা বিশ্বাস দিয়ে, যতটা দর্শকদের বিশ্বাসযোগ্য করানো হয়, দর্শকদের বিশ্বাস করানোর আগে নিজেকে তো বিলিভ করতে হয়, তো সেইটা আমি আমার বিশ্বাস দিয়ে করার চেষ্টা করছি। দর্শকদের ফিডব্যাক পাচ্ছি, পজিটিভ ফিডব্যাকই পাচ্ছি, তো সেটা ভালো লাগছে, সেটা ভালো লাগছে। এবার দেখা যাক নেক্সট কি হয়। একদম তাই, শেষ করবো কারণ অনেকে দাঁড়িয়ে আছে। তোমার কাছে লাস্ট প্রশ্ন, তুলসী কাকে বেশি পছন্দ করছে, মানে কাকে বেশি পছন্দ করে, অগ্নি না ভোলা? অফকোর্স অগ্নি, এখানে কোনো প্রশ্নই আসে না। কারণ ভোলাকে তুলসী নিয়ে এসছে জাস্ট অগ্নির সত্যি কোনো ক্ষতি করতে পেরেছে পরমা রায় বর্মন, নাকি সে বেঁচে আছে সেটা জানার জন্য। ভোলাকে জাস্ট ও সাহায্য নিচ্ছে ভোলার কাছ থেকে, আর নাথিং এলস। বাট অগ্নি, ওর ভালোবাসা, অগ্নির জন্যেই এত স্ট্রাগল, এত রিস্ক নেওয়া, এত কিছু লড়াই, সবকিছুই অগ্নির জন্য। অফকোর্স অগ্নি ফার্স্ট প্রায়োরিটি। একদমই তাই। তো শেষ করবো, বেঙ্গল দর্শকদেরকে কি বলবে? দর্শকদের আলাদা নতুন করে কিছু বলার নেই। প্রত্যেকবারের মতন সেম কথা, একই কথা বলবো যে আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের পাশে ছিলেন, সাথে ছিলেন, যেভাবে ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন, ওইভাবেই পাশে থাকুন। সো থ্যাংক ইউ সো মাচ এপার বাংলা দর্শক, ওপার বাংলা দর্শকদেরকে। প্রত্যেকদিন 6:30টার সময় কালার্স বাংলায় ফেরারি মন দেখতে ভুলবেন না, এবং জিও সিনেমাতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি একটুখানি স্পেশাল করে বলো। আমি স্পেশাল করে একটা কথাই বলবো যে আপনাদের কাছে আমরা সকলেই কৃতজ্ঞ। এটা স্পেশাল করার কিছু নেই, এটা ফ্যাক্ট। আমরা সকলে, শুধু আমিও না, আমাদের গোটা পুরো টিম, ফেরারি মন আপনারা team। ছাড়া এটা সম্ভব হতো না। এবং আপনারা পাশে থাকলেই আমরা এগোতে পারবো। তো প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাদের এভাবেই ভালোবেসে যাবেন, এবং ফেরারি মনকে এগিয়ে নিয়ে যান আপনারা। একদম একদমই তাই। এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে বেঙ্গল পর্দা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।